চারিদিকে কত কিছু ঘটছে, ঘটছে ঘটছে মুখে মুখে ঘটনা যা রটছে, ঘটছে ঘটছে আড়ালে প্রকাশ্যে যা বলছে, তাই নিয়ে ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে। দক্ষিণ কলকাতার একটি প্রেক্ষাগৃহে কথাকৃত সেন্টার ফর ডান্সের উদ্যোগে অনুষ্ঠিত হল একটি মনজ্ঞ কত্থক সন্ধ্যা প্রয়াস 25। নৃত্যের ছন্দে নিজেদের মেলে ধরলেন শিল্পী ঋত্বিকা সোম চৌধুরী এবং তাঁর ছাত্রছাত্রীবৃন্দ। पग धरी
অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল অতিথি শিল্পী অনামিকা দত্ত এবং অভিক চাকির দ্বৈত নৃত্য। শিল্পী ঋত্বিকা সোম চৌধুরী জানালেন, আমার স্কুল কথাকৃত সেন্টার ফর ডান্স, আমি এইটা নিয়ে আমার 3rd এডিশন। প্রয়াস কথার মধ্যে দিয়ে বোঝা যাচ্ছে চেষ্টা করি। আমি আমার গুরুর কাছে দীর্ঘ 35 বছর যা শিখেছি সেটাই গুরুর কথা, গুরুর শিক্ষা সর্বতোভাবে সব দিক দিয়ে পরের জেনারেশন ওদের মধ্যে দিতে চাই। কারণ এখন দেখছি বাচ্চারা তাদের পড়াশুনো, তাদের এই নিয়ে ভীষণ চাপ একটা কথা শুনি। তো এইগুলো লাঘব করা, মানে ওরা সুস্থভাবে সুন্দরভাবে সার্বিকভাবে বেড়ে উঠুক, তার জন্য নাচ গান এইগুলোর তো কোনো আর বিকল্প হয় না। আমি আমার গুরুর কাছে যা শিখেছি সেটাই চেষ্টা করি ওদের মধ্যে দিয়ে দেওয়ার। শুধু নাচ নয়, পরিপূর্ণ শিক্ষা। আমার প্রয়াস এইভাবেই এগিয়ে যাক আপনাদের আশীর্বাদে। আর আমরা এখানে বিভিন্ন রকম কথকের আঙ্গিকে যা যা হয়, ট্র্যাডিশনাল অভিনয়, এগুলো করছি, যা শিখেছি এতদিন ধরে। ক্যামেরা চলছে। ক্ষুধার একটি দীর্ঘ ইতিহাস আছে এক যন্ত্রণাময় স্মৃতি। এই পৃথিবী বাংলার মন্বন্তর সহ বিশ্বজুড়ে ঘটে যাওয়া অসংখ্য দুর্ভিক্ষের সাক্ষী। শিল্পী ও গবেষক বুধাদিত্য চট্টোপাধ্যায় এই বিষয়কেই কেন্দ্র করে তৈরি করেছেন ইন্টারঅ্যাক্টিভ মিডিয়া ইনস্টলেশন ল্যান্ড উইথাউট ফুড। শিল্পী এবং গবেষক বুধাদিত্য চট্টোপাধ্যায় বললেন, এই কাজটা হচ্ছে একটা রেসপন্স টু গ্লোবাল ফুড ক্রাইসিস, যেটার একটা আমরা ইতিহাস যদি পড়ি তাহলে দেখতে পাবো বেঙ্গল ফেমিন 1943, 1877, 1930s এর যে সেন্ট্রাল এশিয়ার যে ফেমিন, এগুলো এক ধরনের একটা ট্র্যাজেক্টরি হিন্ট করে। সেটা হচ্ছে যে কলোনিয়াল যে সিস্টেম তার আন্ডারে এই সব ফেমিনগুলো হয়েছে। তো আমরা কিভাবে তার রেসপন্স করতে পারি তারই একটা ম্যানিফেস্টেশন হচ্ছে এই কাজ, যেখানে অডিয়েন্সকে ইনভাইট করা হচ্ছে টু পার্টিসিপেট ইন আ রিপারেটিভ অ্যাক্ট। মানে অডিয়েন্সে পার্টিসিপেশনের মধ্যে খাবার দেওয়া, যখন ইনস্টলেশন থেকে মেনি ভয়েসেস দের আস্কিং ফর ফুড, অডিয়েন্স তাকে খাবার দেবে যাতে অন্তত 15 সেকেন্ডের জন্যে সেই তাদের ক্ষুধা নিবৃত্ত হয়। সো এই পার্টিসিপেটরি অ্যাক্ট একটা রিপারেটিভ অ্যাক্ট অ্যাট দ্য সেম টাইম। কেননা গ্লোবাল ফুড ক্রাইসিস কীভাবে আমরা রেসপন্স করতে পারি, আমার কাছে সেটা এই কাজের মধ্যে দিয়ে আমি দেখাতে চাই যে টু গিভ, টু পার্টিসিপেট অ্যান্ড টু গিভ। কালচারাল মঙ্কসের পক্ষ থেকে সুদীপ্ত দাঁ বললেন, এই প্রজেক্টটার মাধ্যম দিয়ে আমরা কলেজের কিছু স্টুডেন্ট
দের সঙ্গেও আমাদের একটা ইন্টারাকশন হয় ফ্যামিন নিয়ে। আর তারপরে আজকে 24 ডিসেম্বর পার্ক স্ট্রিটে অনেক রকমের সেলিব্রেশন হচ্ছে। তো আমাদের যে এক্সামিনেশন অফ দ্য রিয়ালিটি অফ আওয়ার রিলেশনশিপ উইথ ফ্যামিন, মানে আমাদের ফ্যামিনের সঙ্গে আজকের দিনে দাঁড়িয়ে কী সম্পর্ক, এটা একটু আমরা ভালো করে দেখতে গিয়ে এই ক্যামেরার মাধ্যম দিয়ে আমরা দেখলাম যে যেটা আমরা সাহিত্যতেও পড়েছি, ফ্যামিন সংক্রান্ত মানে এই সাহিত্যতে, বাংলা সাহিত্যতে, যে বেশিরভাগ লোক যারা কলকাতা শহরে থাকে তারা, বা যারা শহরে থাকে, যারা উন্নত শ্রেণী, যারা ইকোনমিক্যালি রিচ, তারা এই যে না খাবার যে বেদনা, না খাবার না পাওয়ার যে বেদনা, সেটা হয়তো কোনো রকমভাবেই বুঝতে পারে না বা রিলেট করতে পারে না। তাদের জন্য খাবার একটা সাজানো জিনিস, একটা ওরা খাবার খায়, অনেক শ্রেণীর লোক অনেক শ্রেণীর খাবার খায়। এই খাবারের মধ্যে অনেক রকমের কনজামটিভ যে নেচারটা, এইটা আমরা তুলে ধরার চেষ্টা করেছি থ্রু দিস এক্সিবিশন। আর ইনফ্যাক্ট আমাদের কলেজের সঙ্গে যে ইন্টারাকশন হয়েছে স্টুডেন্টদের সঙ্গে, সেটা থেকেও আমরা বুঝতে পেরেছি যে ওরা কত দূরে এখন ফ্যামিনের এই রিয়ালিটিটার থেকে ওরা কত দূরে। যদিও আজকের দিনে দাঁড়িয়ে এই বছরেই গাজাতে ফ্যামিন হয়, আগের বছরে সুডানে ফ্যামিন হয়, কিন্তু এই ফ্যামিনের যে একটা কালেকটিভ রেসপন্সিবিলিটি আমরা হয়তো অনেক বেশিরভাগ লোকই জানে না, আর আমরা হয়তো সেটা নিচ্ছি না। আর যদি এই বিশ্বের সবাই এই রেসপন্সিবিলিটিটা নেয়, তাহলে কিন্তু এই ফ্যামিনগুলো হয় না। কারণ এটা মানে হতে পারে না যে যেখানে পার্ক স্ট্রিটে হাজার হাজার টাকা দিয়ে লোকে একটা খাবার খাচ্ছে, সেখানে একটা বাচ্চা মেয়ে না খেতে পেয়ে গাজাতে মারা যাচ্ছে। ইনস্টলেশনে সেন্সরের গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে উপস্থিত ইঞ্জিনিয়ার জানালেন, তো আমরা এই প্রজেক্টে মেনলি যেটা করেছি সেটা হচ্ছে একটা সেন্সর মেকানিজম ডিজাইন করেছি, যেটার মেন কাজ হচ্ছে এই যখন একটা আর্তনাদ শোনা যায় সাউন্ডে, যে আমাকে ফ্যান দাও, আমাকে ফ্যান দাও, যেটা 76-এর মন্বন্তরের সময় যেরকম একটা সিচুয়েশান হয়েছিল। তো সেই সময় যখন এই হাঁড়িতে চাল দেওয়া হয়, তখন সেই সাউন্ডটা বন্ধ হয়ে যায়। তার মানে তারা চাল পেয়ে গেছে, তো সেটুকু টাইমের জন্য বন্ধ হয়ে যায়। তারপর আবার সেটা আবার চালু হয়ে যায় কিছুক্ষণ বাদে, 22 সেকেন্ড বাদে। তো বেসিক্যালি এখানে আমরা যেটা করেছি, আমরা 3D প্রিন্টিং ইউজ করেছি। আমরা এমন একটা মেকানিজম বানিয়েছি যার ভেতরে একটা লোড সেন্সার থাকে, আর সেই লোড সেন্সারটায় যখনই চালটা পড়ে, তো একটা ভাল্ব আছে কাস্টম বানানো আমাদের, সেই ভাল্বটা খুলে যায়, চালটা ফ্লাশ হয়ে যায়, আর যখনই মানে ভাল্বটা খোলে তখন হচ্ছে আর্তনাদটা বন্ধ হয়ে যায়, ওই ট্র্যাকটা বন্ধ হয়ে যায়। এখানে 4টে হাঁড়িতে খাবার চাওয়া হচ্ছে ইনস্টলেশনের মধ্যে। তো একজন অডিয়েন্স তাকে যখন খাবার মানে আর্তনাদ শোনা যাচ্ছে খাবার দেওয়ার জন্যে, একজন অডিয়েন্স তুলে এইভাবে খাবার চাওয়াটা বন্ধ হয়ে গেল। আর এই যে হাঁড়ি, এই যে কলসি, অ্যাকচুয়ালি এই কলসির মধ্যে একটা সেন্সর আছে, যে সেন্সরটা খাবার দিলে সেটা সুইচ অফ হয়ে যাচ্ছে, এবং সেটা 15 সেকেন্ডের জন্যে যে সাউন্ড সেটাকে অফ করে দিচ্ছে। মানে কন্টিনিউয়াসলি খাবার দিতে হবে, এটাই হচ্ছে বুভুক্ষ মানুষের আর্তনাদ।